ব্রাজিল ভক্তদের অপেক্ষার প্রত্যাবর্তন ঘটিয়ে এবার মাঠে ফিরলেন এই মুকুটহীন রাজা নেইমার জুনিয়র। বিশ্বকাপের আগে থেকে ইনজুরিতে ছিলেন এই মুকুটহীন রাজা নেইমার জুনিয়র। ব্রাজিল ভক্তদের মুখে ফুটে এসেছিল হাসি। এই ইনজুরিতে থাকা নেইমারকে নিয়ে যেন একাদশ গড়েছিলেন ব্রাজিলিয়ান কোচ। তবে ওই ভক্তদের ওই হাসির সাফল্য যেন ফুটে উঠছিল না বিশ্বকাপের ম্যাচগুলোতে। ব্রাজিলের প্রথম ম্যাচ মরক্কো এবং দ্বিতীয় ম্যাচ হাইতির সাথে কোনো ম্যাচে দেখা মিল না এই মুকুটহীন রাজা নেইমারের। তবে দুশ্চিন্তায় পড়ে গিয়েছিল নেইমার ভক্তরা। তাদের কথা একটাই, কোথায় নেইমার? নেইমার কি খেলবে? নেইমারকে ছাড়া যেন আমরা কিছু ভাবতেই পারি না। তবে আজকে ছিল ব্রাজিলের গ্রুপ পর্বের লাস্ট ম্যাচ স্কটল্যান্ডের সাথে। দর্শকদের কথা একটাই, আজকেও কি খেলবে না নেইমার? অপেক্ষায় বসে থাকলেন টিভির সামনে। তবে শুরুর একাদশে দেখা যায়নি নেইমারকে। আবারও হতাশ হলেন দর্শকরা। হাফ টাইমের আগে করে ফেললেন ভিনিসিয়াসের পা থেকে জোড়া দুটি গোল। হাফ টাইম হলো, হাফ টাইমের পরেও যেন দেখা মিলছিল না এই তারকার। তবে এইবার আর হতাশ করলেন না নেইমার ভক্তদের। ম্যাচের বাহিরে সাইডলাইনে দৌড়াতে দেখা গেল এই মুকুটহীন রাজা নেইমারকে। বিশ্বকাপে 3 গোল করা কোন হাকে উঠিয়ে নিয়ে নামানো হলো এই মুকুটহীন রাজা নেইমারকে। নেইমার মাঠে নামার পর থেকে যেন স্টেডিয়াম এবং টিভি পর্দার সামনে একটি স্লোগান ছিল, নেইমার নেইমার নেইমার। তবে 10 মিনিটের জন্য মাঠে নেমে পায়ের জাদু দেখালো নেইমার। 3-0 গোলে জিতে গ্রুপ পর্বের চ্যাম্পিয়ন্স হয়ে রাউন্ড 32 কনফার্ম করলো ব্রাজিলিয়ানরা। অবশেষে ব্রাজিল ভক্তদের জন্য একটি সুসংবাদ যে নেইমারকে পাওয়া যাচ্ছে রাউন্ড অফ 32-এর সবগুলো নকআউট ম্যাচে। এই ছিল আজকের আপডেট। এটি আমার নতুন চ্যানেল, নতুন ভিডিও। ভুল হলে অবশ্যই মাফ করবেন এবং এমন আরো আপডেট পেতে আমার চ্যানেলটি অবশ্যই একটি সাবস্ক্রাইব করে দিবেন।